ইতিহাসে মামলুক শাসনের সময়কালে এমন অনেক সম্রাট রাজা বাদশাদের নাম শোনা যায় যারা ভারতীয় ইতিহাসে বিশেষ নজির গড়েছেন তাদের শাসন কার্যের মাধ্যমে। তাদের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী একটি নাম হল সুলতানা রাজিয়া। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম নারী যিনি নিজ গুণে দিল্লির মসনদে বসেছিলেন। আদতে নারী হলেও একজন সফল শাসকের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তার মধ্যে, যার জন্য সম্রাট ইলতুৎমিশের পুত্রকন্যাদের মধ্যে রাজিয়াকেই সম্রাজ্ঞী নির্বাচন করেছিলেন স্বয়ং সম্রাট ইলতুৎমিশ। এর জন্য ইতিহাসে কোথাও কোথাও তাকে সুলতান বলেও অভিহিত করা হয়। কেবল শাসন কার্যেই যোগ্য ছিলেন না, তিনি ছিলেন দয়ালু, পরোপকারী এবং নারী স্বাধীনতায় বিশ্বাসী একজন নারী। ৩৫ বছরের জীবনে মাত্র ৪টি বছরই রাজত্ব করতে পেরেছিলেন এই নারী, কিন্তু যে কটা দিন সিংহাসনে ছিলেন নিজের সবটুকু স্বার্থ আত্মবলিদান দিয়ে তিনি একজন আদর্শ সম্রাজ্ঞীর ভূমিকা পালন করে গেছেন। সেই সময় শ্রেষ্ঠত্বের বিচারে অনেক পুরুষদের পিছনে ফেলে দিয়েছিলেন এই নারী, যা তথাকথিত দাম্ভিক পুরুষ সমাজ মেনে নিতে পারেনি। ফলে দিকে দিকে শুরু হয়ে গিয়েছিল সম্রাজ্ঞী রাজিয়া সুলতানার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিদ্রোহ। মুষ্টিমেয় কিছু ষড়যন্ত্রকারীর প্ররোচনায় শেষ জীবনে কোণঠাসা হয়ে পড়লেও হারাননি মনোবল। কিন্তু বেশি দিন ঠেকাতে পারেননি এসব। মাত্র ৩৫ বছর বয়সে একজন বিশ্বাসঘাতকের হাতে প্রাণ হারান তিনি। এই গেল একজন সাহসী বীর নারীর জীবন কাহিনী। ইতিহাসের পাতায় যার ঠাঁই হয়েছে সামান্যটুকুই, কিন্তু তাহলেও তার বীরত্বের কাহিনী তো কম বেশি আমরা সবাই জানি। আজ শোনাব তার চরিত্রের অন্য একটি দিকের গল্প, যা কেউ জানে না বা জানতে চায়নি কখনো। আপনিও না হয় গল্প মনে করেই শুনলেন সে কাহিনী। শুনেই দেখুন না, কথা দিচ্ছি চোখের জল ধরে রাখতে পারবেন না। শুরু হচ্ছে আজকের ঐতিহাসিক কাহিনী, যার মধ্যে অলৌকিকতারও ছোঁয়া পাবেন আপনারা। গল্প পাঠে তমাল ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। রাজিয়া সুলতানার চরিত্রে বর্ষা, ইয়াকুতের চরিত্রে আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে বর্ণিশা, আকাশ, শিউলি, পার্থ, সুপ্রিয়, ইন্দ্রাণী। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, প্রখ্যাত লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৌতিক ও ঐতিহাসিক কাহিনী সালামে ইশক। প্রাচীন দিল্লির এই বুলবুলিখানা মহল্লায় যখন আমি এসে পৌঁছলাম, গোধূলির মাঠে আলো ধীরে ধীরে বিদায় নিচ্ছে পৃথিবীর বুক থেকে। বুলবুলিখানা মহল্লা একটু ঘিঞ্জি আর বেশ নোংরা। অটোওয়ালা একটা সরু গলি দেখিয়ে বলল, এর শেষ প্রান্তে রয়েছে আমার ঈপ্সিত স্থান। চারিদিকে তাকিয়ে মনে হলো আমি পৌঁছে গেছি এক প্রাচীন স্থানে। একটা কেমন যেন বিষণ্ণ ইতিহাসের গন্ধ মাখা বাতাস আমাকে ছুঁয়ে গেল। আমার পিএইচডি গাইড ডক্টর প্রশান্ত বর্মা প্রথম দিন আমার বিষয় শুনে একটু হেসে বলেছিলেন, তবু এত যুগ পর কেউ অন্তত উৎসাহ দেখালো দিল্লির মসনদে আসীন প্রথম মুসলিম নারীর উপর। প্রথম একজন নারী পর্দার আড়াল থেকে বেরিয়ে সুলতান হলেও তার কথা কজন মনে রেখেছে? রাজিয়াকে তো তার প্রাপ্য সম্মান দেয়নি ইতিহাসবিদরা। দেখো, তুমি যদি কিছু করতে পারো, হয়তো তোমার গবেষণা কিছু নতুন তথ্য নিয়ে আসবে। হয়তো এত শতক পার করে সুলতানা রাজিয়া পাবেন তার প্রাপ্য সম্মান। বিস্মৃত প্রায় নামটা নিয়ে গবেষণায় মেতে উঠতেই টের পেলাম রাজিয়া সুলতানাকে নিয়ে সত্যিই যথেষ্ট কম তথ্য রয়েছে ইতিহাসে। এমনকি তার সমাধি ক্ষেত্র নিয়েও বিতর্ক রয়েছে। কেউ বলছে হরিয়ানার কৈথলে রয়েছে মরহুম সুলতানার দেহ, আবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বলছে দিল্লির এই বুলবুলিখানায় রয়েছে সুলতানা রাজিয়ার সমাধি। তাই আজ আমার আগমন এই ইতিহাসের গন্ধমাখা প্রাচীন জনপদে। গাছের পাতা আর পাখির বিষ্ঠা পড়ে
নোংরা হয়ে থাকা পাথুরে জায়গাটার নিচে চিরনিদ্রায় শায়িতা প্রাচীন ভারতের এক বীর নারী। মাত্র 4 বছর তিনি ছিলেন দিল্লির মসনদে, তাতেই ভয় পেয়েছিল পুরুষ শাসিত সেই সমাজ। একজন নারীর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র রচেছিল তার 40 জন পর্ষদের গোপন দল। সেই তার কানে চিহলগানির এক চরের হাতেই মৃত্যু ঘটেছিল সেই মহান নারীর। হায় পুরুষ শাসিত সমাজ! যে নারীর হাতে তার পিতা তুলে দিয়ে গিয়েছিলেন শাসকের ন্যায়দণ্ড, তা কেড়ে নিয়েছিল কিছু ষড়যন্ত্রকারী মানুষ। অন্ধকার আস্তে আস্তে গ্রাস করছে প্রাচীন সেই সমাধিক্ষেত্র। হঠাৎ ডানা ঝাপটিয়ে একটা সাদা কবুতর এসে বসল আমার ঠিক সামনে। তখনই আমি দেখতে পাই সেই যুবতীকে। পরম যত্নে সে শুকনো ঝরে পড়া পাতা তুলছে সমাধির ওপর থেকে। সাদা ওড়নায় মাথা ঢাকা থাকলেও আমার মনে হলো এ হয়তো ওই বংশেরই কেউ হবে। পুরনো দিল্লিতে এমন প্রচুর প্রাচীন পরিবার এখনো রয়েছে, আগেও শুনেছি। হয়তো এ কোনো সুলতানের বংশধর। এই যুবতী হয়তো কিছু জানে। এই ভেবেই আমি বললাম, আসসালামু আলাইকুম। এটা বোধহয় সুলতানা রাজিয়ার সমাধি। আমি মরহুম সুলতানা সম্পর্কে কিছু জানতে চাইছিলাম। মুখ তুলে তাকায় যুবতী, বলে, বাইরের সমাধি ফলকে লেখা রয়েছে সবকিছু। সে তো ওর পরিচয়, জন্ম আর মৃত্যু তারিখ। তা দিয়ে কি আর সেই মহান নারীকে চেনা যায়? এই সমাধিতে ফুল ছড়াতেও কেউ আসে না জনাব। আর আপনি সে বদনসিবের কথা জানতে চাইছেন? বিষণ্ণ হাসির আভা ফুটে ওঠে যুবতীর ওষ্ঠে। গোধূলির শেষ রশ্মি জাল বিদায় নিলেও রয়ে গেছে একটা আবছা আলোর রেশ। সেই মায়াবী আলো আধারিতে মুখটা খুব চেনা লাগে। আমার কেন জানি মনে হলো প্রাচীন কোনো অজানা গল্প লুকিয়ে রয়েছে এই সমাধির বুকে। আমি একটা বড় পাথরের টুকরোয় বসে বললাম, আপনি কি রোজ আসেন এইখানে? আমি সত্যিই রাজিয়া সুলতানা সম্পর্কে কিছু জানতে চাই। কবুতরটা ফড়ফড় করে উড়ে গিয়ে বসে যুবতীর কাঁধে। দুবারোর গায়ে হাত বুলিয়ে মেয়েটা বলে, কি করবেন ওই বদনসিবের কথা জেনে? ঠিক তখনই গাছের আড়াল থেকে সাদাটে চাঁদের আলো ছড়িয়ে পড়ল চত্বর জুড়ে। ওই সন্ধ্যার আবছা চাঁদের আলোয় কি এক পাগলামি আমায় যেন পেয়ে বসেছিল। বললাম, কেন জানি মনে হচ্ছে এই কবরের নিচে ইতিহাসের অচেনা এক অধ্যায় লুকিয়ে আছে। রয়েছে কোনো এমন গল্প যা হয়তো অনেকেই জানে না। খিলখিলিয়ে হেসে ওঠে যুবতী। এক রিনরিনে মিষ্টি স্বর ভেসে আসে, যেন সেতারের বাদন। সে বলে, এক অজানা ইশকে দাস্তান জনাব। কেউ তো কখনো জানতে চায়নি। যারা জানতো তারা দফন করতে চেয়েছিল সেই দাস্তান। আসলি মোহব্বত যা যুগে যুগে কাতল হয়েছে। আপনারা সেলিম আনারকলি পড়েছেন, হীর রাঞ্জা চেনেন, লায়লা মজনুও জানেন, কিন্তু এক তুর্কি নারীর প্রেম কাহিনী জানেন না হয়তো, যে ভালোবেসেছিল কিন্তু তা মানতে চায়নি সমাজ। সে গল্পই ঘুমিয়ে আছে এই কবরে। আমি জানতে চাই কি হবে জেনে? কেউ তো আসে না এই সমাধিতে। কৌতূহল। হিন্দুস্তানের মসনদে বসেছিলেন তুর্কি নারী, অথচ বদনসিব औरत। আল্লাহ জানে শুধু তার কথা। আজও কেঁদে বেড়ায় সে। গাটা কেমন ছমছম করে ওঠে। এক টুকরো মেঘ এসে ঢেকে দিয়েছে চাঁদকে। আলো আঁধারির মায়া জালে আমি আর এক অচেনা নারী। আমার অনুরোধে সে শোনাতে শুরু করলো এক অচেনা আখ্যান। কাহানি শুরু হয় সুলতানের আব্বাজানের ইন্তেকালের পর। সেই 1206 সুলতান ইলতুৎমিশ ছিলেন এক দুর্ভাগা পিতা। নিজে জীবনে প্রচুর কষ্ট করেছিলেন,
প্রচুর উতার চড়াও পার করে একদিন পৌঁছেছিলেন ক্ষমতার শীর্ষে। কিন্তু আল্লাহ যে তার কপালে শুধু বদনাসিবই লিখেছিল, তাই কাবিল শাহজাদার মৃত্যু ঘটেছিল তার চোখের সামনে। কিন্তু তাতেও ভেঙে পড়েননি তিনি। প্রাণাধিক প্রিয় শাহজাদিকে দিয়েছিলেন রণনীতি থেকে রাজনীতির পাঠ। মেয়েরা যখন মহলের ভিতর আয়েশ আর আরামের জিন্দেগি কাটায়, কবুতরের বিয়ে দেয়, শায়েরি শোনে, সখীদের নিয়ে মস্তি করে, তখন রাজিয়া তলোয়ার বাজি আর ঘোড় সওয়ার শিখেছিল, রাজনীতির পাঠ পড়েছিল। সুলতান ভেবেছিলেন তার অবর্তমানে তার যোগ্য কন্যা এই তামাম হিন্দুস্তানের মালিকা হয়ে ওই তখতে বসে শাসন করবে। হায় বদনসিব সুলতান! এক মুসলিম নারীর হাতে শাসনভার তুলে দিতে গিয়ে কখনো চিন্তা করেননি তার পারিষদরা এক নারীকে ক্ষমতার শীর্ষে মেনে নেবে না কখনো। কিন্তু রাজিয়া তো দিল্লির সিংহাসনে বসেছিলেন, 4 বছর যথেষ্ট দক্ষতার সঙ্গে শাসন করেছেন। হ্যাঁ, 4 বছর শাসন করেছে। একটা রাতও শান্তিতে দু চোখের পাতা এক করতে পারেনি। চোখ আর চ্যান হারিয়ে গেছিল, তবু হেরে যায়নি রাজিয়া। গুপ্তঘাতক থেকে প্রকাশ্য বিদ্রোহ, এসব সামলাতেই কেটে গেছিল জীবনের সবচেয়ে মূল্যবান 4টে বছর। আর এই 4 বছর যে তাকে আগলে রেখেছে, তার নামটাই নেই ওই ইতিহাসে। শুনবেন শুনবেন তার কাহিনী। সাদা পায়রাটাকে উড়িয়ে দেয় যুবতী। অনতি দূরে একটা গাছের ডালে গিয়ে বসে পায়রাটা। আমি তো শুনতেই চাই, এই বলে একটু গুছিয়ে বসি। দুটো একটা করে নক্ষত্র ফুটে উঠছে ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকে রাতের আকাশের গায়ে। যুবতীর বলার ভেতর কি যেন একটা ছিল, সব যেন ফুটে উঠছিল চোখের সামনে। সালটা ছিল 1237। শীতের কুয়াশার চাদরে মোড়া দিল্লির রাজপথ। দু একটা নিভু নিভু মশালের আলোয় আবছা আলো আধারির মায়াজালে চোখে পড়ে 2-1 প্রহরীর পদচারণ। অমানিসার আকাশে আলো ছড়িয়ে ক্লান্ত নক্ষত্ররাজি। রাত্রির 2য় প্রহর অতিক্রান্ত। সুবিশাল রাজপ্রাসাদের ছায়া ঘন অলিন্দে লক্ষ্য করলে দৃষ্টিগোচর হয় একটি আবছা অবয়ব। গুপ্ত পথে চকিত কেল্লায় প্রবেশ করে এক অবাঞ্ছিত আগন্তুক। প্রহরীদের নজর বাঁচিয়ে অভ্যস্ত ভীরু পদক্ষেপে সে উঠে যায় প্রাসাদের 3য় মঞ্জিলে। দক্ষিণ দিকের শেষ কক্ষে নিদ্রারত তামাম হিন্দুস্থানের মালিকা সুলতানা রাজিয়া। সেই কক্ষই তার লক্ষ্য। প্রহরীদের নজর এড়িয়ে পাথরের দেওয়ালের সঙ্গে নিজেকে মিশিয়ে সে অপেক্ষা করে। বিড়াল পায়ে চুপি চুপি সে এগিয়ে যায় নিজের অভীষ্টের দিকে। শেষ 2 প্রহরীর নজর এড়িয়ে আচমকা সুলতানার কক্ষে প্রবেশ করে আগন্তুক। রাতবাতির মৃদু আলোয় ঝলসে ওঠে তার হাতের রূপালী অস্ত্র। কিন্তু শেষ মুহূর্তে সে যখন সুলতানার উপর আক্রমণ করতে উদ্যত, ঠিক তখনই শার্দুলের ক্ষিপ্ততায় তার উপর ঝাঁপিয়ে পড়ে এক বিশাল দেহী কৃষ্ণকায় দৈত্য। কয়েকটা মুহূর্তের ভেতর আততায়ীকে ধরাশায়ী করে সে। এই শীতের রাতেও তার কৃষ্ণবর্ণ ললাটে ফুটে ওঠে শ্বেত বিন্দু। আচমকা বিজাতীয় শব্দে নিদ্রাভঙ্গ হয় মালিকায় হিন্দুস্তানের। 2 ছায়ামূর্তিকে নিজের কক্ষে দেখে আচমকা হাত চলে যায় লুকানো খঞ্জারে। তখনই দিয়ে উঠে দাঁড়ায় দৈত্যরূপী ইথিওপিয়ান দেহরক্ষী। সুলতানাকে সেলাম করে বলে, গোস্তাকি মাফ সুলতানা, আপনার নিদ্রা ব্যাহত হওয়ার জন্য এই নাচিস ক্ষমা প্রার্থী। কে কে তুমি? তুমি তো আমার দেহরক্ষী, কিন্তু এ সময় তুমি আমার আরাম কক্ষে কি করছো? পশমের চাদর শরীরে জড়িয়ে শয্যা হতে অবতরণ করেন সুলতানা। বদতমিজি মাফ কিয়া যায় মালিকা। আমার কাছে খবর ছিল কেউ সুলতানার উপর অতর্কিতে হামলা করতে পারে, তাই। শ্বেত পাথরের মেঝেতে বিছানো মহার্ঘ পারস্যের গালিচার দিকে তাকিয়ে দাস বলে ওঠে। ততক্ষণে সুলতানার কণ্ঠস্বরে তার খাস দাসী জুবেদা কক্ষে প্রবেশ করে। বাতিদান উস্কে দিয়েই আঁতকে ওঠে জুবেদা। মর্মর সোপানে রুধির ধারায় স্নাত এক অনাহুত। শরীর কালো পোশাকে আবৃত হলেও সে যে গুপ্ত ঘাতক তা বোঝা যায় হাতের ওই অস্ত্র দেখে।
দেহরক্ষীর হাততালির শব্দে কক্ষে প্রবেশ করে পাহারারত দুজন সৈন্য। মেঝেতে পড়ে থাকা আততায়ী সব দেহ নিয়ে ওরা প্রস্থান করতেই সুলতানা বলে ওঠে, আর কতদিন আমায় এভাবে রক্ষা করবে দেহরক্ষীর দল? এক এক সময় চরম বিতৃষ্ণা জাগে এসব ক্ষমতা, শান ও শওকাতের ওপর। হিন্দুস্থানের তাখতে বসে একটা রাত ও নিশ্চিন্তে ঘুমোতে পারি না আমি। মনে হয় এসব ছেড়ে একদিন চলে যাই দূরে কোথাও, সাধারণ মানুষের মতো জীবন কাটাই। এ বান্দা সেজন্য লজ্জিত সুলতানা। আমি কথা দিচ্ছি, গোলামের দেহে প্রাণ থাকা পর্যন্ত আপনার কোনো ক্ষতি কখনো হবে না। আপনি নিশ্চিন্তে শয়ন করতে পারেন, আর ঘুমের ব্যাঘাত ঘটবে না। নিজের মহলের ভেতর যাকে প্রতি রাতে শয়ন কক্ষ বদলাতে হয়, তবুও যখন তার কক্ষে প্রতি পক্ষকালে এভাবে আততায়ী হানা দেয়, সে কখনো নিশ্চিন্তে শয়ন করতে পারে? আমায় যখন সবার এতই অপছন্দ, আমি না হয় ছেড়ে দেব ওই মসনদ? না সুলতানা, আমরা তো আপনাকেই ভালোবাসি, বলে ওঠে তার খাস দাসী জুবেদা। ওই তারকান ই চিহালগানি এক নারীকে কখনো মেনে নেবে না ওই তাখতে। তারা যখন আব্বুর ইন্তেকালের পর আমায় সরিয়ে ভাই রুকনুদ্দিন ফিরোজকে মসনদে বসিয়েছিল, একটা লোকও বিরোধিতা করেনি সেদিন। জুবেদা আবার বলে ওঠে, লাহুল বিলা কুব্বত, ওসব ঘটনা আজ অতীত সুলতানা। এখন আমাদের এই তামাম হিন্দুস্তানের মালিকা আপনি। দু একজন গুপ্ত ঘাতককে ভয় পেয়ে এই রাজপাট ছাড়ার কথা কি আপনাকে শোভা পায়? কিন্তু এভাবে কতদিন আর কত রক্ত দেখবো আমি? সুলতানা রাজিয়া চিৎকার করে ওঠে, যতদিন না তমাম হিন্দুস্তান আপনাকে মেনে নিচ্ছে, এই খিদমতগার তো রইল আপনার সুরক্ষায়। আপনি আপনার প্রজাদের কথা ভাবুন মালিকা, ওরাই আপনার শক্তি হবে একদিন। ওরা আপনাকেই চায়, ভালোবাসে। বলে ওঠে সেই ইথিওপিয়ান দেহরক্ষী। রাত জাগা চোখ দুটো জ্বালা করে ওঠে। ওই কালো গরিলার মতো চেহারার পিছনে লুকিয়ে থাকা এক কৃতজ্ঞ দাসের অন্তরটা যেন স্পষ্ট দেখতে পায় দিল্লির সম্রাজ্ঞী। বুকটা কেমন টন টন করে ওঠে। নিজের কাছের লোকেরাই ষড়যন্ত্রে লিপ্ত, আর এক বিদেশি দাস নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচাতে প্রস্তুত। এই খিদমতগারের পেহচান? জুবেদা জানতে চায়। নাচিসের নাম ইয়াকুত, বান্দা সুলতানার গোলাম। সেলাম করে কক্ষের বাইরে বেরিয়ে যায় দেহরক্ষী। আর সুলতানার নরম হৃদয়ে এক অদৃশ্য আঁচড়ে লেখা হয়ে যায় সে নাম, ইয়াকুত। আপনি কি বিরক্ত হচ্ছেন? আসলে এ গল্পে তেমন রোমাঞ্চ বা উত্তেজনা নেই। 2 সেকেন্ড থেমে যুবতী আমায় প্রশ্ন করে। আমি তখন এক ঘোরের ভেতর, যেন দৃশ্যগুলো ভাসছে চোখের সামনে। বলি, থামলেন কেন? বলতে থাকুন। ওই দূরের আকাশের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে। ইয়াকুতের সাহায্যে এভাবেই আরো 2 বার জীবন রক্ষা হয়েছিল সুলতানার। তাই ও হয়ে উঠেছিল সুলতানার প্রধান দেহরক্ষী। কিন্তু তার বাইরেও সুলতানা নির্ভর করত ওই দাসের উপর। আস্তে আস্তে আরো 2 বছর পার হয়ে গেছে। আবার এক আধার নিশা তার যৌবন অতিক্রম করে বার্ধক্যের দিকে ঝুঁকে পড়েছে ধীরে ধীরে। তরুণদারের উপর আধফালি চাঁদকে দেখে কাস্তে বলে ভ্রম হয়। অলিন্দ প্রাকারে 2টি রাত জাগা আঁখি কারোর প্রতীক্ষায় পথ চেয়ে প্রহর গুনছে। 2-1জন প্রহরীর পদশব্দ ছাড়া কিছুই প্রায় শোনা যায় না মহলের ভিতর। হঠাৎ মনে হলো একটা ছায়ামূর্তি যেন দ্রুত প্রবেশ করল এই মন্ত্রণা কক্ষে। সুলতানা নিজের কোমর বন্ধে রশি উন্মুক্ত করার আগেই ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। মালিকা, হিন্দুস্তানের খিদমতে গোলাম হাজির। ও ইয়াকুত, তুমি আবার আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। এত দ্রুত এমন নিঃশব্দে কি করে চলাফেরা করো তুমি? সব আপকি মেহরবানি সুলতানা। ইয়াকুতের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে সুলতানা। সেই মুহূর্তে প্রাসাদে এই একটি মাত্র দাসকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, নিজের থেকেও বেশি। এই এত বড় সাম্রাজ্যে এক তুমিই রয়েছো ইয়াকুত, যাকে আমি ভরসা করতে পারি।
বংশ পরম্পরায় হয়তো তুমি আমার দাস, কিন্তু কিন্তু ঠিক কি বলবে শব্দ খুঁজে পায় না সুলতানা রাজিয়া। এই রক্ষীটি ওর সামনে এলেই ওর সব হিসেব কেমন যেন এলোমেলো হয়ে যায়। মনের মাঝে রামধনুর 7টি রঙের নাচন লাগে। ইয়াকুত ইতস্তত করে, যে খবর সে সংগ্রহ করে এনেছে তা তখনই সুলতানাকে জানাতে হবে। হাতে সময় বড্ড কম। তামামে হিন্দুস্তানের মালিকা সুলতানার জীবন যে বিপন্ন। তারকানে চাহলগানি সুলতানার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তা এখনই ওর কর্ণগোচরে আনা প্রয়োজন। সুলতানা, লাহোরের সেনানায়ক চিহলগানির প্রচ্ছন্ন সহায়তায় বিদ্রোহ ঘোষণা করেছে। তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে আপনার বিরুদ্ধে জনতাকে খেপিয়ে তুলেছে। আমি নিজে যাব ইয়াকুত। তুমি সেনাপতি আসলামকে খবর দাও। সুলতানা, এই সময় কেল্লা ছেড়ে লাহোর যাওয়া আপনার পক্ষে হয়তো সুখকর হবে না। পর্দা প্রথা ছেড়ে পুরুষদের পোশাকে দিল্লির মসনদে গিয়ে বসে এক মুসলিম রমণীর দেশ শাসন যে মেনে নিতে পারেনি অনেকেই। তাই তখন এমন বিদ্রোহী হয়ে উঠত কিছু সেনানায়ক। কিন্তু রাজিয়া বলে, ইয়াকুত, আমি নিজে ঘোড়ার পিঠে বসে ওই বিদ্রোহীদের শাস্তি দিতে চাই। আব্বাজান আমায় যুদ্ধবিদ্যা থেকে রাজনীতির সব পাঠ নিজে পড়িয়ে এত বড় করেছে। তীরন্দাজি থেকে অসির লড়াই, সবেতেই আমি দক্ষ। এমনিতেও এ কেল্লা আমার জন্য সুরক্ষিত নয়, তাই যুদ্ধক্ষেত্র আমি ভয় পাই না। একমাত্র ইয়াকুতের সাহায্যে এই রাজপাট পরিচালনা করছিল রাজিয়া। ইয়াকুতকেও তাই 20 নজরে দেখত চিহলগানিরা। মহলে শত্রুর অভাব নেই। তার উপর চিহলগানির 40 জন আমলা তার উপর ক্ষেপে উঠেছিল সে সময়। কারণ সে তখতে আসীন হয়েই হিন্দুদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করেছিল। ইয়াকুত দ্রুত চিন্তা করে নেয়। কথাটা সেও ভেবেছিল। যোদ্ধা হিসাবে সুলতানা যথেষ্ট নিপুণ ও বুদ্ধিমতী। পরদিন প্রত্যুষে বাছাই করা সেনা আর ইয়াকুত সহ সুলতানা যুদ্ধযাত্রা করে লাহোর অভিমুখে। কিন্তু সে খবর পেয়েই বিদ্রোহী সেনানায়ক উসমান পালিয়ে যায়। 2 দিনের মধ্যেই কেল্লার দখল করে সুলতানার সেনা। একটু থেমে উদাস হয়ে দূরের আকাশে কি যেন দেখে ওই যুবতী। চাঁদের আলোয় ওর হীরার নাকছাবি চিকমিকিয়ে ওঠে। আমি যেন প্রশ্ন করতেও ভুলে গেছি। আর একটা সাদা পায়রা উড়ে এসে বসে ওর কাঁধে। ও আবার বলতে শুরু করে। এর কিছুদিন পরের কথা। সুলতানা তখন পাঞ্জাব প্রদেশে। রাত্রির শরীরে তখনও টলটলে যৌবন। ইয়াকুত সে রাতে দ্রুত প্রবেশ করে সুলতানার শয়ন কক্ষে। সেলাম করে বলে, সুলতানা, বাতিন্দার সেনানায়ক ইখতিয়ার উদ্দিন আলতুমিয়ার সেনা বিদ্রোহ ঘোষণা করেছে। তার কিছু সেনা ঘিরে ফেলেছে এই কেল্লার প্রবেশদ্বার। আমাদের এখনই সুরক্ষিত স্থানে পলায়ন করতেই হবে। সময় বড়ই কম। পালিয়ে কোথায় যাব ইয়াকুত? তার চেয়ে সম্মুখ সমরে। সুলতানার কথা সমাপ্ত হওয়ার আগেই 2টি সবল বাহু একটা পালকের মতো হাওয়ায় ভাসিয়ে তাকে তুলে নেয় নিজের পুরুষালী স্কন্ধে। প্রতিবাদ করার পূর্বেই গবাক্ষ পথে কেল্লার খাড়া দেওয়াল বেয়ে সে সরীসৃপের মতো নেমে যায় পিছনের জঙ্গলে। আর রাজিয়া ওই শক্ত বাহুবন্ধনের ভিতর এক পক্ষী শাবকের মতো তীর তীর করে কাঁপতে থাকে। ইয়াকুতের শরীরের ঘ্রাণ আচ্ছন্ন করে রাখে তাকে। পরম নির্ভরতায় আঁকড়ে ধরে সুলতানা নিজের রক্ষাকর্তাকে। লুকিয়ে রাখা ঘোড়ার পিঠে চড়ে সুলতানাকে সে পৌঁছে দেয় সুরক্ষিত স্থানে। কয়েকদিন পর জরুরি ভিত্তিতে পানিপথে বসেছিল এক গোপন মন্ত্রণা সভা। দিল্লি থেকে উজিরে আজম কয়েকজনকে নিয়ে গোপনে এসেছিল এ বৈঠকের জন্য। সেনাপতি, 2 জন আমলা আর প্রধান উজির গম্ভীর আলোচনায় মগ্ন। ইয়াকুত বাইরে প্রহরারত। এদের কাছে তার পরিচয় সে সুলতানার দেহরক্ষী, যার অধিকার নেই এই আলোচনায় অংশগ্রহণ করার। উজিরে আজম জানায়, আমাদের সঙ্গে যা সেনা রয়েছে তা দিয়ে আলতুনিয়াকে আটকাতে পারবো না আমরা। ওরা দ্রুত এগিয়ে আসছে। ওদিকে চিহলগানিরা বর্তমানে আপনার ছোট ভাই বাহরামকে তখতে বসানোর তোড়জোড় করছে। চারিদিকে সব তুর্কি শাসকরাই আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছে, সেনাপতি জানায়। রাজিয়া সুলতানা তবু দৃঢ় গলায় ঘোষণা করে সে যুদ্ধ করতেই আগ্রহী। কিন্তু এক ওমরাহ বলে,
সেনাদের একটা বড় অংশ চিহলগানিদের দিকে। এই মুষ্টিমেয় সেনা নিয়ে লড়াই করে জেতা সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয়। তবে উপায়? সুলতানা রাজিয়া সবার দিকে তাকিয়ে দেখেন তার উপদেষ্টা মণ্ডলী গভীর চিন্তামগ্ন। নিস্তব্ধতা ভেঙে উজিরে আজম বলে ওঠেন, গুস্তাখি মাফ সুলতানা, এই মুহূর্তে দিল্লির তখ্ত বাঁচানোর উপায় একটাই। আলতুনিয়া আপনার প্রতি বেশ দুর্বল। ওকে নিকাহ করে আপনি বকলমে দিল্লির শাসন কার্য নিজের হাতে রাখতে পারেন। ওর খাঁটি তুর্কি রক্ত তারকানি ই চিহলগানি মেনে নিতে বাধ্য। নিকাহ? চমকে ওঠেন সুলতানা। উমরাহ বলেন, এছাড়া কোনো উপায় নেই মালিকা। আমরা জানি ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া ক্ষমতাবান, আর ওর বেশ দুর্বলতা আছে আপনার প্রতি। তার চেয়ে বড় কথা, নিকাহ হলে সে মনে করবে সে নিজেই বসতে পারবে হিন্দুস্তানের তখ্তে। তাই সে রাজি হবে এই প্রস্তাবে। আসল ক্ষমতা কিন্তু থাকবে আপনার হাতে। সেনাপতিও নিজের মতামত দেয় সবার সামনে। এই সময় ক্ষমতা ও তাখ্তের কথা মাথায় রেখে আপনার আলতুনিয়ার প্রস্তাব মেনে ওকে নিকাহ করে নেওয়াই একমাত্র সমাধান। তবেই চিহালগানিরা মেনে নিতে বাধ্য হবে আপনাদের শাসন। নানা প্রান্তে যেসব বিদ্রোহীরা মাথাচাড়া দিয়েছে তারাও শান্ত হবে। আমায় আজ রাতটা ভাবতে সময় দিন। সুলতানা উঠে পড়ে। একে একে সবাই বিদায় নেয়, কিন্তু রাজিয়া সুলতানার চোখে ঘুম নেই। আজ কি সুলতানা সারাটা রাত শয্যা স্পর্শ করবে না পণ করেছে? কার চিন্তায় চোখের ঘুম উড়েছে এ কানিজ কি জানতে পারে? প্রিয় সহচরী জুবেদা কখন কক্ষে প্রবেশ করেছে টের পায়নি রাজিয়া। তবে জুবেদার কথাও যেন ওর কর্ণকুহরে প্রবেশ করে না। আনমনে শয্যা প্রান্তে উপবেশন করে আবার গভীর চিন্তায় ডুবে যায় রাজিয়া। এই তামাম হিন্দুস্তানের মসনদ ধরে রাখতে গেলে কি সত্যি নিকাহ করতে হয় ওই তুর্কি যোদ্ধাকে? এছাড়া কি কোনো পথ নেই? সুলতানা, গুস্তাখি মাফ। আমি কি কোনো সাহায্য করতে পারি? জুবেদা সুলতানাকে এমন চিন্তিত কখনো দেখেনি। সে শুধু জানে দিল্লির একটা অশান্তি চলছে। আর ভালো লাগছে না জুবেদা। এই ক্ষমতার লড়াই তো আমি চাইনি, আমি শুধু শান্তি চেয়েছিলাম। এক এক সময় মনে হয় যদি এসব ছেড়ে কোথাও চলে যেতে পারতাম খুবই ভালো হতো। জুবেদা মাথা নিচু করে বলে, উজিরে আজম কি বলছেন সুলতানা? ওরা যে সমাধানের পথে হাঁটতে বলছে তাতে হয়তো রক্তপাত কম হবে, কিন্তু আমার হৃদয় রক্তাক্ত হবে জুবেদা। দিল থেকে ওই সমাধান আমি চাই না। রাজিয়া জানায়, হিন্দুস্তানের মালিকাকে এত পরেশান ভালো দেখায় না। সুলতানার দিল কি বলছে এবাদি কি জানতে পারে? তখ্তের প্রতি আমার জিম্মেদারি আমার দিলকে ইজাজত দেয় না কিছু বলার। আব্বাজান আমাকে যে দায়িত্ব দিয়ে গেছে তার ভারে আমার জবান স্তব্ধ। উজিরে আজিম মেহরাম সুলতানার খাস দোস্ত ছিলেন। ওরা আপনাকে সঠিক পরামর্শই দেবে। ওরা যে সমাধান দিয়েছে শুনতে চাস তুই? ওরা বলেছে নিকাহ করতে। ওই তুর্কি সেনানায়ক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়াকে নিকাহ করে মসনদ বাঁচাতে বলছে আমায়। কিন্তু আমার দিল যে তা মানতে পারছে না জুবেদা। যে আমায় রক্ষা করতে পারে আমি তার হাত ধরে। আচ্ছা জুবেদা, আমি যদি ইয়াকুতকে নিকাহ করে নি? জুবেদা উত্তর খুঁজে পায় না। অস্ফুটে বলে, ওরা কি মানবে? ও যে দাস, বিদেশি। আমি ওকে নিকাহ করলে ও হবে তামাম হিন্দুস্তানের সুলতান। এর আগেও তো মরহুম কুতুবউদ্দিন আইবক দাস ছিল, আর আব্বাজানও ছিল তার দাস। তাহলে ওর গায়ে যে তুর্কি রক্ত নেই সুলতানা? জানায় ওর দাসী। আমি আর কিছু জানি না, তুই ইয়াকুতকে খবর দে। কিন্তু তখনই আচমকা এক সৈন্যের সঙ্গে উজিরে আজম ওই কক্ষে প্রবেশ করে। আবার
গম্ভীর হয়ে সালাম করে বলে, আমরা যে ভয় পাচ্ছিলাম তাই হয়েছে সুলতানা। আমাদের এই শিবির ঘিরে ফেলেছে ইখতিয়ারউদ্দিন আলতুনিয়ার সেনা। আজ রাতটুকুই সময় আছে আমাদের কাছে, যা বিবেচনা করার এখনই করতে হবে। শক্ত হয়ে ওঠে সুলতানা রাজিয়ার মুখের পেশি। জুবেদার চোখে ফুটে ওঠে এক অব্যক্ত আতঙ্ক। তক্ষুনি সেনানায়ক প্রবেশ করে শিবিরে। সেলাম করে সুলতানাকে জানায়, গুপ্তচর আর একটা খারাপ খবর বয়ে এনেছে। রাজধানীতে সেনা অভ্যুত্থান ঘটেছে। বেহরামকে মসনদে বসিয়েছে তারকানি চেহেলগানি। এই মুহূর্তে আপনার জীবন বিপন্ন, কারণ সেনারা এই খবর শোনার পর কোন দিকে যাবে আশা করি বুঝতেই পারছেন। কয়েকটা মুহূর্তে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে শিবিরে। হঠাৎ সুলতানা কেমন চঞ্চল হয়ে ওঠে। সবার দিকে তাকিয়ে বলে, ইয়াকুত ও কোথায়? ইখতিয়ারউদ্দিন আলতুনিয়ার কাছে দূত হিসাবে ওকে প্রেরণ করা হয়েছে। জানানো হয়েছে আপনি নিকাহ কবুল করতে চাচ্ছেন। এছাড়া আর কোনো রাস্তা নেই। উজিরে আজম এ কথা ঘোষণা করতেই চোখ বুজে একটা আরাম কেদারায় নিজের শরীরটাকে বিছিয়ে দেয় রাজিয়া। বুকের ভিতরে চিনচিনে ব্যথাটা ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। কেমন যেন অবসন্ন লাগে। একে একে সবাই শিবির ছেড়ে বেরিয়ে যায়। শুধু জুবেদা নির্জীবের মতো দাঁড়িয়ে থাকে এক কোণে। সে যেন কথা বলতেও ভুলে গেছে। পরদিন নিকাহ হয়ে যায় সুলতানার। আর ইয়াকুত, সে কোথায় গেল? এই প্রথম প্রশ্ন করি আমি। বুলবুলিখানা নয়, আমার চোখের সামনে তখন যেন এক ধূসর পর্দার উপর অভিনীত হচ্ছে শতাব্দী প্রাচীন ইতিহাসের এক নতুন অধ্যায়। মহাচ্ছন্নের মতো আমি বসে ওই কবরের পাশে শুনছি এক অব্যক্ত প্রেম গাথা। ইয়াকুতকে কয়েকদিন না দেখতে পেয়ে উজিরে আজমকে প্রশ্ন করেছিল সুলতানা। সে জানিয়েছিল যে ইয়াকুত আগেই দিল্লির পরিস্থিতি সরজমিনে দেখতে গোপনে এগিয়ে গেছে। তারপর ইয়াকুত আমায় থামিয়ে সে বলতে থাকে আপন মনে, নিকা করেও কিন্তু শেষ রক্ষা হলো না। সেনাদলের একটা বড় অংশ রাজধানী ফিরে গেছিল। তারা আসলে তখতের গোলাম। চেহেলগানিরা বেহরামকে মসনদে বসিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল। তবুও আলতুনিয়া বাকি সৈন্য নিয়ে এগিয়ে গেল দিল্লি অভিমুখে। কিন্তু রাজধানীর কাছে এসে তাদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হলো। ছত্রভঙ্গ হয়ে ফিরে গেল তাদের বাহিনী। সুলতানা রাজিয়াকে পালিয়ে যেতে হলো আবার। কিন্তু রাজিয়া বুঝতে পারছিল না ইয়াকুত কেন ফিরে আসছে না। এই টালমাটাল পরিস্থিতিতে আলতুনিয়া নয়, যদি কাউকে সুলতানা সম্পূর্ণ বিশ্বাস করতে পারত, সে হলো ইয়াকুত। কিছুদিন পর দিল্লির অনতি দূরে কৈথলে এক চাষির গৃহে আশ্রয় নিয়েছিল সুলতানা। জুবেদাকে গোপনে দিল্লি পাঠিয়েছিল ইয়াকুতের খোঁজে। মনটা বড় কু ডাকছিল। চারপাশে একজন এমন কেউ নেই যাকে বিশ্বাস করা যায়। যাকে কলমা পড়ে নিকা করল সেও আসলে ওই মসনদের পিছনেই ছুটছে। রাজিয়া নয়, তার একমাত্র লক্ষ্য ওই তামাম হিন্দুস্তানের তখ্ত। দিনের শেষে প্রকৃতির বুকে যখন সন্ধ্যা নেমে আসে, রাজিয়া এসে দাঁড়ায় এক বকুল গাছের তলে। দলে দলে পাখিরা ঘরে ফিরে আসছে। হঠাৎ একটি সাদা কবুতর উড়ে এসে বসে রাজিয়ার কাঁধে। পাখিটা কেমন যেন থুঁকছে। অবাক হয়ে সে দেখে এই যে তার পোষা লায়লা। দিল্লির কেল্লার এই কবুতরগুলো রাজিয়ার ভীষণ পরিচিত। নিজে হাতে সকাল বিকাল ওদের দানা খাওয়াতো সুলতানা। লায়লা আর মজনু তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। হঠাৎ চোখে পড়ে লায়লার পায়ের রেশম সুতোয় বাঁধা একখণ্ড চিরকুট। এই কবুতরেরা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। গোপন খবর আদান প্রদানে আগেও বহুবার ব্যবহার করা হয়েছে লায়লা মজনুকে। বকুল গাছের নিচে বসেই রাজিয়া সুতোর ফাঁস থেকে চিরকুটটা খুলে নেয়। দুরু দুরু বক্ষে চিরকুটের চোখ রাখে সুলতানা। জুবেদার হস্তাক্ষর তার পরিচিত, কিন্তু এ ঠিক খত নয়, সন্দেশ। ইয়াকুতের ইন্তেকাল হয়েছিল সেই রাতেই। পুরোটাই চিহলগানিদের সাজানো খেলা। ওই গ্রামে সুলতানার জীবন বিপন্ন। ওই চাষি চিহলগানির চর।
সুলতানা যেন এখনই পালিয়ে যায় অন্য কোথাও। কানিজ নজরবন্দি মহলের ভিতর, তাই খিদমদে গড় হাজির। বড্ড ক্লান্ত লাগে রাজিয়ার। গ্রামের মসজিদ থেকে ভেসে আসে মাগরিবের আজান। ঘরে ঢুকতে ইচ্ছা করে না। বারান্দার কোণে বসে অর্ধচন্দ্রের দিকে তাকিয়ে থাকে সে আনমনে। বারবার ইয়াকুতের কথা মনে পড়ে। ঈশার নামাজের আগে চাষি বউ 1 ঘটি দুধ নিয়ে এসেছিল রাজিয়ার জন্য। সুবেদার সাবধানবাণী মনে করে অল্প হেসে দুধটুকু এক চুমুকে খেয়ে নেয় সে। চাষি বউ একটু অবাক হলেও বেশ খুশি হয় মনে মনে। ধীরে ধীরে ঘুম নেমে আসে সুলতানার চোখ জুড়ে। অবশেষে আজ সে নিশ্চিন্তে ঘুমাবে। ক্ষমতার লোভে ওরা লড়ুক। আজ সে লোভ, হিংসা, মোহ, কাম, ক্রোধ সব ছাড়িয়ে পা বাড়াতে চলেছে এক অন্য জগতে। ঘুম চোখে মনে হয় এক চেনা অবয়ব এগিয়ে আসছে, যেন এক চেনা স্পর্শের জন্য পুলকিত হয়ে ওঠে তার দেহ মন। ভেসে আসে এক চেনা আঘ্রাণ। মৃদু হাসি ফুটে ওঠে ঘুমন্ত সুলতানার ঠোঁটের কোণে। ইয়াকুতের বাড়িয়ে দেওয়া হাত ধরে সে নিশ্চিন্তে চোখ বোঝে। কখন মাঝরাত পার হয়ে গিয়েছিল খেয়াল করিনি। গল্পে এতটাই বিভোর ছিলাম। নিস্তব্ধ রাত্রি, কবরের পাশে আমি আর সেই অচেনা যুবতী। বললাম, আপনি এত সব জানলেন কি করে? এ তো কোথাও লেখা নেই। আপনি কি ওই পরিবারের কেউ? দুটো পায়রা এসে বসেছে ওর 2 কাঁধে। ওর মুখের ওড়নাটা খসে পড়ল। চমকে উঠলাম আমি। এ কে? হঠাৎ রাশি রাশি কুয়াশা এসে ঢেকে দিল চারিদিক। কিন্তু কুয়াশার আড়ালে ওটা কে? আর একটা কৃষ্ণকায় বিশাল অবয়ব ফুটে উঠছিল কুয়াশার ভেতর, ঠিক ওর পাশেই। যুবতী সেই অবয়বের সাথে মিশে যেতে যেতে বলল, এ তো আমারই গল্প জানাব, আমাদের ইশকের দাস্তান। কিন্তু কেউ শুনতে চায় না। আপনি ধৈর্য ধরে শুনলেন। রাজিয়া ভালো আছে, তার ইয়াকুতের কাছে। গলাটা মিলিয়ে যায় বহু দূরে। মৃদু আতরের গন্ধে ভরে ওঠে চারিদিক। সাম্যের গান গাই। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান? তারে বলো আদিপাপ নারী নহে, সে যে নর শয়তান। এই ছিল বীরঙ্গনা জাতীয়তাবাদী নারীর গল্প, তার অভ্যক্ত অসমাপ্ত প্রেমের গল্প, যার খোঁজ কেউ রাখেনি। কে বলবে এই সেই অসামান্য তেজ ও সৌর্যের অধিকারিণী, যে কিনা 4 বছর ধরে প্রবল প্রতাপের সাথে মোকাবিলা করে গেছে সমস্ত ষড়যন্ত্রকারীদের, যাকে সিংহাসন থেকে টলাতে গিয়ে রাতের ঘুম উড়ে গেছিল সম্রাট শাহজাহাদের, সেই কিনা এত সহজে প্রাণ দিয়ে দিল। আদতে সম্রাজ্ঞী হলেও সে যে একজন নারী, তারও যে নিজস্ব জীবন থাকতে পারে, ভালোবাসার মানুষ থাকতে পারে, সে খবর কি কেউ রেখেছিল? আসলে সেদিন সবটা জেনেও কেন রাজিয়া মৃত্যুবরণ করল জানেন? কারণ সে জানত তার মৃত্যুই হবে দাম্ভিক মূর্খ সমাজের কাছে তার যোগ্য জবাব।
এরপরেও কিন্তু যুদ্ধ বিগ্রহ থেমে থাকেনি। একজন নারীকে রাজ সিংহাসন থেকে সরাতে তারা একজোট হয়েছিল মাত্র। ইতিহাস চিরকালই কেবল পক্ষপাতিত্ব করে এসেছে। শুধু কি ইতিহাস, আমরাও কি যোগ্য সম্মান দিয়েছি তাদের? কখনো কি প্রশ্ন করেছি শাহজাহানের তাজমহল ইতিহাসের পাতায় জায়গা পেলে এই বীর নারীদের প্রেমের জন্য আত্মবলিদান কেন জায়গা পাবে না সেখানে? এর দায় কি কিছুটা আমাদের উপরেও বর্তায় না? চারণ এসব তো কেবল গল্প মাত্র, তাই না? তবে যে যাই বলুন, বিদ্রোহী কবির লেখা আরো একটি পংক্তি বড্ড মনে পড়ছে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। শুনছিলেন প্রখ্যাত লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে সালামে ইশক। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।